হ্যাপি হোলি। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সবাইকে জানাই হ্যাপি হোলি। এদের অলরেডি হোলি খেলা হয়ে গেছে, কালকে হোলি খেলা হয়েছে আমাদের এখানে, আর আজকে আবারও হচ্ছে। তো কালকে আবির খেলা হয়েছে, আর আজকে মানে কি বলবো, ওটাকে কি বলে, দোলই বলে মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, আর এখন আমি সেজে গুজে যাচ্ছি আমাদের এই মাঠে শ্যুট করার জন্য। তো আমার ইনস্টা আইডি আশা করি সকলেই জানেন, যারা জানেন না তাদের জন্য তো তিতিন ব্যানার্জি নামে আছে, দেখুন আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটাই আমার ইনস্টাগ্রাম আইডি, আর যাচ্ছি আজকে শ্যুট করার জন্য। আর ঈশা আমার সাথে যাচ্ছে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য, আমার অ্যাসিস্ট্যান্ট। তো ওই আমাকে সাজিয়ে দিয়েছে আজকে। তো চলুন দেখতে থাকুন। বলবি হ্যাপি হোলি। ভূত হয়ে গেছে এরা, ভূতের মতো অবস্থা হয়ে গেছে, আবার যাচ্ছে। ঠিক আছে, বাই। তো এখানে এখন চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমার লাগছে প্রথমে দই, টক দই দিয়ে দিচ্ছি। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর রসুন বাটা। এই মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মধ্যে টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। আর এরপর দিচ্ছি এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আদাও দেওয়া আছে, আদাটাও পেস্ট করা আছে, মানে সবগুলো একসাথেই করে নিয়েছে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তিনটেই কিন্তু পেস্ট করা আছে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার এদিকে একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খান সেই হিসাবেই ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে ঝালটা একটু বেশিই দেবো, সেই জন্য শুকনো লঙ্কাটা এখানে আমি ভাজবো। এই তিনটে জিনিস এখানের মধ্যে আমি ভেজে নেব আগে। এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, মানে 4টার মতো আমি শুকনো লঙ্কা নিয়েছি, 4টা না 5টা নিয়েছি। আর দিচ্ছি এই যে গোটা ধনে। আর আমার কাছে এখানে এখন এই মুহূর্তে মৌরিটা নেই, না হলে এখানের মধ্যে আপনারা মৌরি দিয়ে দেবেন, মৌরি টেস্টটা আরো ভালো আসে। গোটা মৌরি, গোটা ধনে আর গোটা জিরে। মৌরিটা নেই বলে আমি এখানে ব্যবহার করতে পারলাম না। এটা এবার হালকা আছে আমি নেড়ে নিচ্ছি একটুখানি, তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো। এবার এই মিক্সিটার মধ্যে আমি এগুলো গুঁড়ো করে নেবো ভালো করে। আর এটা আমি যখন চিকেনটা যখন আমি এখানে কষতে দেবো তখন আমি এই মশলাটা ব্যবহার করব, কিন্তু আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট করার সময়তেও মশলাটা ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করার সময় মশলাটা ব্যবহার করলে তখনও বেশ ভালো আসবে, কিন্তু আমি পরে দেবো মশলাটা, কারণ এটা গন্ধটা তাহলে থাকবে, গন্ধটা ঠিকঠাক বেশ ভালো লাগবে আর কি। লাস্টে যদি দেওয়া হয় কষতে কষতে তাহলে গন্ধটা ভালো থাকবে, আর ম্যারিনেট করার সময় থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে মশলা তৈরি হয়ে গেছে। আর এই সাইডে আমি পেস্ট করে রেখেছি, এই যে এখানে পেস্ট করে রেখেছি আলমন্ড, কাজু আর তার সাথে মগজ আর তার সাথে দুধ, কিছুটা মতো দুধ দিয়ে কিন্তু এটা পেস্ট করে রাখা আছে। এখানে দিয়ে দেব আমি 1 চামচ মতো ঘি, আর তার সাথে হচ্ছে সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, খুব বেশি লাগবে না, অল্পই লাগবে। আর এখানে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাই দেবো।
পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা পুরো চিকেনটাই দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, মগজ আর আলমন্ডের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এটা ভালোভাবে কষতে হবে, যতক্ষণ না কালার বেরোচ্ছে আর তেলটা ছাড়ছে ততক্ষণ খুব ভালোভাবে এটা কষে নিতে হবে। আর এখানে আর এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না, একবারে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা শুধুমাত্র ইউজ করবো, আর কোনো এক্সট্রা মশলা কোনো ইউজ হবে না। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে দেখুন কি সুন্দর ভাবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপর একটুখানি হালকা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো, আর কিছু করার দরকার নেই। আর চিনিটা যেহেতু আমি তেলে দিতে ভুলে গেছি, তেলের মধ্যেই কিন্তু চিনিটা দিতে হতো, মিষ্টিটা একটুখানি দিতে ভুলে গেছি, মিষ্টিটা ব্যালেন্স না হলে খেতে ভালো লাগবে না, সেই কারণে আমি মিষ্টিটা এখন একটুখানি দিয়ে দেবো। তো চিকেন কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরপরে দুপুরে লাঞ্চটা সেরে নেবো, আর অর্ধেকটা চিকেন শেষ হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা করছি। রাত্রি এখন 7টা বাজছে, সন্ধ্যে 7টা, দুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত চলছে। আর এত কত খেলবো, আর গোটা মুখটা নষ্ট হয়ে গেছে দেখ। না রে, এমনি বললাম। অল্প 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 কই বাকিগুলো, কই বাকিগুলো, কই বাকিগুলো। সবাই দেখো কি অবস্থা, সন্ধ্যে 7টা বাজে, এখন সবাই হোলি মেখে অবস্থা একদম খারাপ। तुम लोग थोड़ा देर बाद आना, ठीक है? ठीक है, जल्दी आओ, होली में थोड़ा देर बाद आएंगे तो आपको लगा कर हाय बोलो, हाय, हैप्पी होली, हैप्पी होली। আজ তো পুরো মজাই মজা, এত খাবার আসছে আশেপাশের বাড়ি থেকে, এগুলো সব পিষিয়ে দিয়ে গেছে, পিষিয়ে নিজের হাতে বানিয়েছে এতগুলো আইটেম। আর এই মালপোয়াগুলোও কিন্তু পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, আর প্রিয়াদের বাড়ি থেকেও কিন্তু মালপোয়া, কারি, লুচি, তরকারি সব দিয়ে গেছিলো, সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর তারপর লাস্টে রাত্রিবেলা এখানে সিরিয়াল দেখতে দেখতে মা বানিয়েছিল বিরিয়ানি, তো সেই বিরিয়ানিটাই খাচ্ছিলাম। তো এটাই ছিল আজকের হোলি স্পেশাল। তো আজকের মতন গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। বাই।